আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি এ রোড অ্যাক্সিডেন্ট দ্যাট আই স এই প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, আমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে এই প্যারাগ্রাফটি এসে থাকে। তবে এই প্যারাগ্রাফটি আলোচনা করার আগে আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে এ রোড অ্যাক্সিডেন্ট আর এ রোড অ্যাক্সিডেন্ট দ্যাট আই স প্যারাগ্রাফ দুটা কিন্তু ভিন্ন, এই দুটা এক নয়। এই রোড অ্যাক্সিডেন্ট প্যারাগ্রাফটি আসলে রোড অ্যাক্সিডেন্ট জাতীয় যা কিছু আছে সেই বিষয়গুলো আলোচনা লিখতে হবে। আর এই রোড অ্যাক্সিডেন্ট দ্যাট আই স এক্ষেত্রে আমি একটা রোড অ্যাক্সিডেন্ট ঘটেছে বা সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে আমি প্রত্যক্ষদর্শী ছিলাম, হ্যাঁ, আই উইটনেস যেটা, সেই ঘটনাগুলো আমাকে লিখতে হবে। তাহলে দুইটা কিন্তু একটু ভিন্ন। তো পরীক্ষায় যখন উত্তর করবে তোমরা, তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। ওকে, তো আমি আর কথা বাড়াবো না, এখনই আলোচনায় চলে যাব। তাহলে আমরা আজকে আলোচনায় করছি আমি আজকে এ রোড অ্যাক্সিডেন্ট দ্যাট আই স। এ রোড অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে একটি সড়ক দুর্ঘটনা, দ্যাট আই স যা আমি দেখেছি, তাই না? তাহলে এখন শুরুটা তো একদম সরাসরি ওইভাবে করা যায় না, এই জন্য শুরুর ক্ষেত্রে একটু দু একটা লাইন তোমরা দিয়ে নিবে। যেমন আমি এখানে লিখেছি, অ্যাক্সিডেন্ট দ্যাট ইউজুয়ালি অকার অন রোডস আর কল্ড রোড অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাক্সিডেন্টস মানে দুর্ঘটনাসমূহ, দ্যাট ইউজুয়ালি অকার, ইউজুয়ালি মানে সচরাচর, অকার মানে ঘটে, অন রোডস মানে রাস্তায়, আর কল্ড রোড অ্যাক্সিডেন্টস, আর কল্ড বলা হয় রোড অ্যাক্সিডেন্ট মানে সড়ক দুর্ঘটনা। তাহলে অ্যাক্সিডেন্টস দ্যাট ইউজুয়ালি অকার অন রোড আর কল্ড রোড অ্যাক্সিডেন্টস। তাহলে রোড অ্যাক্সিডেন্ট কাকে বলে, এর উত্তরটা কিন্তু আমরা জেনে ফেললাম, তাই না? তারপরে দেখো, it is increasing ডে বাই ডে। তাহলে ইনক্রিজিং মানে হচ্ছে বৃদ্ধি, ডে বাই ডে মানে হচ্ছে দিনের পর দিন, ইহা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ইহা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ম্যানি পিপুল ডাই, ম্যানি পিপুল মানে অনেক লোক, ডাই মানে মৃত্যুবরণ করে, এভরি ইয়ার প্রতি বছর, ডিউ টু মানে কারণে, রোড অ্যাক্সিডেন্টস মানে সড়ক দুর্ঘটনার কারণে অনেক লোক প্রতি বছর মারা যায়। তাহলে ম্যানি পিপুল ডাই এভরি ইয়ার ডিউ টু রোড অ্যাক্সিডেন্টস, সড়ক দুর্ঘটনার কারণে অনেক লোক প্রতি বছর মারা যায়। এ ফিউ ইয়ার্স অ্যাগো, কত, এ ফিউ ডেজ অ্যাগো মানে কিছুদিন আগে, এ ফিউ ডেজ অ্যাগো, এখানে ফিউ ইয়ার দিলেও তুমি দিতে পারবে, সমস্যা নেই। এ ফিউ ডেজ অ্যাগো মানে কিছুদিন আগে। আই স এ রোড অ্যাক্সিডেন্ট, আই স আমি দেখেছিলাম, এ রোড অ্যাক্সিডেন্ট একটি সড়ক দুর্ঘটনা। ইট ওয়াজ ভেরি সিরিয়াস, ইট ওয়াজ ইহা ছিল, ইট অর্থ ইহা, ওয়াজ অর্থ ছিল, ভেরি মানে খুব, সিরিয়াস মানে মারাত্মক, ইট ওয়াজ ভেরি সিরিয়াস। এ প্যাসেঞ্জার বাস ওয়াজ গোয়িং টু ঢাকা ফ্রম মানিকগঞ্জ, এ প্যাসেঞ্জার বাস একটা যাত্রীবাহী বাস, ওয়াজ গোয়িং টু ঢাকা ঢাকা যাচ্ছিল, ফ্রম মানিকগঞ্জ মানিকগঞ্জ হতে। তাহলে এ প্যাসেঞ্জার বাস ওয়াজ গোয়িং টু ঢাকা ফ্রম মানিকগঞ্জ। দ্য বাস ওয়াজ ওভারটেকিং এ ট্রাক, তাহলে দ্য বাস ওয়াজ ওভারটেকিং মানে একটার বিপরীত দিয়ে আর একটা গ্যাস অতিক্রম করা, ওভারটেকিং এ ট্রাক একটা ট্রাককে ওভারটেক করতে চাচ্ছিল, এ বাস ওয়াজ ওভারটেকিং এ ট্রাক, সাডেনলি হঠাৎ করে, সাডেনলি হঠাৎ করে। দ্য বাস ড্রাইভার ফেইল দ্য ব্রেক অ্যান্ড হিট এগেনিস্ট এ টি। তাহলে দ্য বাস ড্রাইভার ফেইল্ড, হ্যাঁ, ফেইল্ড ব্যর্থ হয়েছে, দ্য ব্রেক করতে, হ্যাঁ, ব্রেক ফেল হয়েছে, অ্যান্ড হিট এগেনিস্ট এ টি একটা গাছকে আঘাত করে। কি করতে গেছিল, ট্রাককে ওভারটেকিং করতে গেছিল সে, তারপরে কি করছে, হ্যাঁ, ব্রেক ফেল হয়ে একটা গাছের মধ্যে কি করছে, আঘাত করছে। 5 people died including the driver of the bus,
তাহলে 5 পিপুল ডাইড মানে 5 জন লোক মারা যায়, ইনক্লুডিং দ্য ড্রাইভার সহ, অফ দ্য বাস ওই বাসের। সাম অফ দ্য প্যাসেঞ্জার্স কিছু যাত্রী ওয়ার ইনজুর্ড লাইটলি হালকাভাবে কিছু কি হয় আহত হয়। সাম অফ দ্য প্যাসেঞ্জার্স কিছু লোকজন ওয়ার ইনজুর্ড আহত হয় লাইটলি হালকাভাবে। তারপরে দেখো দ্য ইয়ার অফ দ্য নিয়ারবাই এরিয়া কাছাকাছির যে এলাকা তার বায়ু ওয়াজ ফিল্ড উইথ দ্য ক্রাইং মানে কি ফিল্ড পরিপূর্ণ হয়ে যায় উইথ দ্য ক্রাইং কান্নাকাটিতে, অ্যান্ড গ্রোনিং মানে হাহাকার, গ্রোনিং অফ দ্য ভিকটিমস মানে কি যারা এই যে এরকম হয়েছে, আমরা অপরাধী বলি, ভিকটিম মানে সে যে ভিকটিমের শিকার হয়েছে সেটা। তাহলে গ্রোনিং অফ দ্য ভিকটিমদের হাহাকারে সেটা কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে। দ্য ইয়ার অফ দ্য নিয়ারবাই এরিয়া আর ফিল্ড উইথ দ্য ক্রাইং অ্যান্ড গ্রোনিং অফ দ্য ভিকটিমস। ওকে, তারপরে দেখো দ্য পিপুল অ্যারাউন্ড মানে কি চারিদিকে। দ্য পিপুল অ্যারাউন্ড কেম ফরওয়ার্ড টু রেস্কিউ দ্য পিপুল। দ্য পিপুল অ্যারাউন্ড কেম ফরওয়ার্ড টু রেস্কিউ দ্য পিপুল। দ্য পিপুল অ্যারাউন্ড চারিদিকে লোকজন, কেম এসেছিল, ফরওয়ার্ড সামনের দিকে, কিসের জন্য? টু রেস্কিউ মানে হচ্ছে কি মুক্ত, রেস্কিউ দ্য পিপুল লোকজনদের মুক্ত করার জন্য যারা এখানে আহত ছিল বাসের মধ্যে ছিল। তারপরে দেখো দ্য পুলিশ অফ দ্য লোকাল থানা রিচড দ্য স্পট উইদিন 10 মিনিটস। তাহলে দ্য পুলিশ অফ দ্য লোকাল থানা মানে স্থানীয়, লোকাল মানে স্থানীয়, থানা, দ্য পুলিশ অফ দ্য লোকাল থানা স্থানীয় থানার পুলিশ কি করেছে? রিচড পৌঁছেছিল, দ্য স্পট মানে জায়গা, উইদিন 10 মিনিটস 10 মিনিটের মধ্যে ওই লোকাল থানার পুলিশ, স্থানীয় থানার পুলিশ পৌঁছেছিল। তারপরে দেখো দ্য ইনজুর্ড ওয়ার রাস্ট টু দ্য হসপিটাল বাই পুলিশ। দ্য ইনজুর্ড মানে আহতরা, ওয়ার রাস্ট মানে তাড়াতাড়ি, টু দ্য হসপিটালে পৌঁছেছিল কাদের দ্বারা? বাই পুলিশ দ্বারা। দ্য ইনজুর্ড ওয়ার রাস্ট টু দ্য হসপিটাল বাই পুলিশ। I got panicked seeing the accident. I got panicked আতঙ্কিত, প্যানিকড মানে হচ্ছে কি আতঙ্কিত হওয়া। I got panicked আমি আতঙ্কিত হয়েছিলাম, seeing the accident এই দুর্ঘটনাটাই দেখে। I was totally upset আমি সম্পূর্ণরূপে দুঃখিত ছিলাম। I returned home with a broken heart. I returned home আমি বাড়ি ফিরেছিলাম with a broken heart কি একটা ভাঙা হৃদয় নিয়ে। I will never forget this bad experience মানে অভিজ্ঞতা, আমি কখনো এই খারাপ অভিজ্ঞতাটা ভুলবো না। I will never কখনো forget this bad experience। আমি খুব ছোট্ট করে আমার এই রোড অ্যাক্সিডেন্ট দ্যাট আই স প্যারাগ্রাফটি আলোচনা করলাম। আশা করি আলোচনাটা তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তোমরা কম বেশি এই সম্পর্কে জানবে এবং উত্তর দিতে পারবে পরীক্ষায়। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তবে শেষ পর্যন্ত একটা কথা বলে যাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্টস করো, কোনো বিষয়ে জানার থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার একটা ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটে তুমি ভিজিট করলে এই পড়াগুলো রিটেন আকারে পাবে, সেটা হচ্ছে www.luzarark.com। এই ওয়েবসাইটে তোমরা গুগলে গিয়ে ভিজিট করতে পারো, তো সেক্ষেত্রে তোমরা উপকৃত হতে পারো। তো আশা করি তোমরা এই ওয়েবসাইটটা ভিজিট করবে এবং পড়াশোনাগুলো মন দিয়ে শেখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।